হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে পেইন্ট ব্রাশ টুলের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব এবং তা অতি সহজে এবং সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে টুলবারে পেইন্ট ব্রাশ টুল নামে একটি অপশন রয়েছে, যার শর্টকাট হচ্ছে বি। এখানে জাস্ট সিলেক্ট করুন এবং আপনি ব্রাশ অপশনে যেতে পারেন। ব্রাশ অপশনে গিয়ে আপনি যে কোনো একটি ব্রাশ সিলেক্ট করেন। দেখুন ভিউয়ার্স, উপরে যে ব্রাশগুলো রয়েছে এগুলো সাধারণত আমরা ক্যালিগ্রাফি ব্রাশ বলে থাকি। এখন এখানে যে একটি প্লাস অপশন রয়েছে নিউ ব্রাশ, এখানে গেলে পরে আপনি দেখবেন যে এখানে অনেক প্রকারের ব্রাশ রয়েছে। ক্যালিগ্রাফি ব্রাশ, স্কেটার ব্রাশ, আর্ট ব্রাশ, ব্রিস্টেল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। এই ব্রাশগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং খুব তাড়াতাড়ি এবং সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আসি ক্যালিগ্রাফিক ব্রাশ নিয়ে। ক্যালিগ্রাফিক ব্রাশটা কি? এখানে একটি ব্রাশ করলাম। দেখুন এখানে আপনি ব্রাশে যাবেন এবং ডাবল ক্লিক করবেন। এখানে ফিডিলিটি আপনি স্মুথ করা আছে, আপনি স্মুথ করেও করতে পারেন অথবা স্মুথ ছাড়াও আপনি স্মুথ কম করেও করতে পারেন। এখানে আমি জাস্ট দেখাচ্ছি, এখানে স্মুথ করে আপনি কাজটি করলে আপনার ব্রাশটি স্মুথ হবে। দেখুন স্মুথ আকারে হয়েছে। তারপর আপনি এখানে ব্রাশ করুন। এটাকে আমি ছেড়ে দিলে এটা সিলেক্ট অবস্থায় আর রয়েছে না। এখন এটাকে আমি সিলেক্ট অবস্থায় রাখতে গেলে কি করতে হবে? এখানে ডাবল ক্লিক করুন, এখানে কিপ সিলেক্টেড করুন, জাস্ট এখানে এখন একটু ব্রাশ করুন। দেখুন এটা সিলেক্ট অবস্থায় রয়েছে। এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে যে পুনরায় যদি আপনি আবার ব্রাশ করতে চান, ধরুন এখান থেকে আপনি আরেকটি রেখা টানবেন, সো এটা একই রেখার মধ্যে অন্তর্ভুক্ত হবে। একই রেখার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি এটাকে আপনি ইনঅ্যাক্টিভ করে রাখেন, সো এখানে আপনি আঁকলেন, এখানে জাস্ট আবার পেইন্ট করলেন, দুইটা অবজেক্টে পরিণত হবে, মানে এটা আপনার প্লাস হবে না। সো এইগুলো। এখন ক্যালিগ্রাফি ব্রাশে আসে, এখানে ক্লিক করুন, দেন দেখুন এটার আকার ক্যালিগ্রাফির মতো। যদিও আমি ক্যালিগ্রাফিতে অভ্যস্ত না, আপনার যারা ক্যালিগ্রাফিকের শখ আছে তারা এই ব্রাশটি ইউজ করতে পারেন এবং এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। সেটি হচ্ছে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারেন, কোন অ্যাঙ্গেলে রাখতে চান। এখানে ফিক্সড আছে, র্যান্ডম করতে পারেন। র্যান্ডম করে এখান থেকে আপনি ভেরিয়েশন চেঞ্জ করতে পারেন, এখানে র্যান্ডম করতে পারেন। এখানে আপনি রাউন্ডনেস কমাতে পারেন, কমাতে বাড়াতে পারেন। সাইজ বড় করে দেখুন, এখানে দেখা যাচ্ছে। এখানে জাস্ট আপনি স্ট্রোকটা কমিয়ে নিন, দেখুন সুন্দর একটি শেপ করা যায়। এখন স্কেটার ব্রাশটা কি? স্কেটার ব্রাশটা এখানে লক্ষ্য করুন ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আমি একটি অবজেক্ট নিচ্ছি, সেটা আমি ফ্লায়ার টুল নিচ্ছি। এখানে ফ্লায়ার টুল নিয়ে আমি একটি জিনিস নেব এখান থেকে, জাস্ট এখন ভিউয়ার্স, এখন এটাকে আমি এখানে টেনে ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিন। এখানে এখন কিন্তু এটা শো করছে, স্কেটার ব্রাশ যেটা এটা শো করছে। এখন দেন ওকে করুন। ওকে করলে এখানে অনেক ধরনের অপশন চলে আসছে। এখানে কিছু অর্ডার চাচ্ছে, কিভাবে কি করতে চান সেটা আমি পরে দেখাচ্ছি। আমি আপাতত ওকে করে নিচ্ছি। ওকে করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ব্রাশ টুলে যাব, পেন ব্রাশ টুলে, এখানে আমি পেইন্ট করব। দেখুন এখানে আমি যাই পেইন্ট করছি, সেই ডিজাইনের মতো হয়ে যাচ্ছে। এটা আপনি একটি সার্কেল বানিয়ে নিন ইলাস্ট্রেটরের মাধ্যমে। এখন সেখানে এটা ফিল করুন। দেখুন ভিউয়ার্স, এটা সেখানে সুন্দরভাবে ফিল করে দিয়েছে। এখন আপনি যেই শেপই করুন না কেন, জাস্ট এখানে ফিল করে দিলেই ফিল হয়ে যাবে। এখন ভিউয়ার্স, আমি ব্রাশ টুল নিয়ে আবার এটা ব্রাশ করছি এবং এটার মধ্যেই আপনাদের চেঞ্জটা দেখাচ্ছি। চলুন এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে অপশন প্লেটটি চলে আসছে। এখন ভিউয়ার্স দেখুন এখানে ফিক্সড অবস্থায়
রয়েছে সব এখানে আমি র্যান্ডম করে দিচ্ছি। র্যান্ডম করে দিই। র্যান্ডম করার ফলে দেখুন এখানে 100% রয়েছে, আপনি ইচ্ছা করলে বাড়াতে কমাতে পারেন। এটা কাছাকাছি চলে আসছে, এইগুলো বড় হয়ে যাচ্ছে। জাস্ট আপনি 100%ই রাখুন। এখন এটাকে আপনি স্পেসিংটাকে আপনি কমিয়ে নিন। এখন স্কেটার কমাতে বাড়াতে পারেন। এটা জাস্ট ডানে বামে চলে যাবে এটা করতে গেলে। এখন রোটেশন যেটা, সেটা হচ্ছে আপনার আমার যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটির রোটেশন পরিবর্তন হচ্ছে, সেটা আপনার দেখুন, আপনি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন, এগুলো ঘুরছে, রোটেশন হচ্ছে। তো এখানে আপনি রোটেশন করতে পারেন। রোটেশন করলে আপনার কোনো সবগুলো সমান আকারে রোটেশন হবে না, এক একটা এক এক রকম রোটেশন হবে। এটা দেখতে একটু সুন্দর লাগবে, ইউনিক লাগবে। দেখুন এখান থেকে আপনি সাইজ বড় ছোট করতে পারেন, এটা ছোট করলে বেটার লাগে। এখান থেকে একটু স্পেস বাড়িয়ে নিন। এখান থেকে কিছু বড় ছোট করে নিন। এখানে বেশ দেখতে পাচ্ছেন একটি টিপস রয়েছে। সেই টিপসটা কি? সেই টিপসটা হচ্ছে আমি যখন কালারাইজ করব তখন এই কালারগুলোর মাধ্যমে আপনার শেপগুলো পরিবর্তন হবে। যেমন রেড কালারের মধ্যে এই শেপগুলো এইভাবে পরিবর্তন হবে, হ্যাঁ। তারপরে আপনার গ্রিন কালার দিলে এরকম হবে, হ্যাঁ। ভায়োলেট কালার দিলে এরকম হবে। জাস্ট এটি আপনারা দেখতে পারবেন। এখানে টেন্স রয়েছে, টেন্স অ্যান্ড শেড রয়েছে, হ্যাঁ। হিউ শেপ রয়েছে। টেন্স মানে কি? টেন্সটাই আমরা বেশি ইউজ করে থাকি। টেন্সটা হচ্ছে যে একটি কালার আপনার ডিপ থেকে লাইটে চলে আসবে আস্তে আস্তে। আমরা টেন্স করে নিচ্ছি, জাস্ট ওকে। এখন অ্যাপ্লাই টু স্ট্রোক, মানে আমি এই স্ট্রোকে অ্যাপ্লাই করতে চাই কিনা, সো আমি অ্যাপ্লাই করে দিলাম। দেখুন আমার ব্রাশ তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, এক্ষেত্রে আপনারা এরকম ব্রাশ তৈরি করে, স্কেটার ব্রাশ তৈরি করে বিভিন্ন কাজে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট একটি ডিজাইনের মধ্যে দেখাচ্ছি। আমি একটি ডার্ক কালার নিব। ডার্ক কালার নিয়ে এখন ভিউয়ার্স আপনি একটা জিনিস করতে পারেন, সেটি হচ্ছে এখান থেকে অপাসিটি মার্কস করে নিতে পারেন, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি অপাসিটি মার্কস কিভাবে করতে হয়। আপনি সেই অপাসিটি মার্কস করতে পারেন। এখানে আপনি পাথ ফাইন্ডারে গিয়ে মেক মার্কস, এখানে অপাসিটি মার্কস করলে আপনার একটি সুন্দর লুক চলে আসে। দেখুন এভাবে আপনারা কালার ফিল করতে পারেন বিভিন্ন ডিজাইনে। আপনার স্ক্যাটার ব্রাশ দিয়ে বিভিন্ন ডিজাইন করে সেগুলো আপনার ডিজাইন কাজে লাগাতে পারেন। এখন আসি আর্ট ব্রাশ। আর্ট ব্রাশে আপনি বিভিন্ন শেপ দিতে পারেন। আমি একটা শেপ তৈরি করছি, দেখুন। এখানে একটা শেপ তৈরি করলাম। জাস্ট এটাকে আপনি একটু চিকন করে নিন, এই। এখন জাস্ট এখানে ছেড়ে দিন। এখন আর্ট ব্রাশে যান, ওকে। এখানে জাস্ট আপনি এখানে ডাইরেকশন চাচ্ছে, কোন ডাইরেকশনে রাখতে চান। আমার আর্ট ব্রাশটা যেভাবে রয়েছে ঠিক সেই ডাইরেকশনে দিলেই বেটার হয়। যেহেতু লম্বালম্বি রয়েছে সেক্ষেত্রে আমি ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। এখানে জাস্ট আপনি কালারাইজ আছে, এখানে টেন্স করে দিতে পারেন, ওকে। এখন দেখুন ভিউয়ার্স কত চমৎকার একটি ড্রয়িং করা যায় এটির মাধ্যমে। পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব এই আর্ট ব্রাশ দিয়ে কিভাবে আপনারা ছবি আঁকতে পারেন, বিভিন্ন কার্টুনের ছবি, এর ছবি আপনারা, এটি আমি দেখাবো। এখানে ভিউয়ার্স দেখুন অনেক ধরনের ব্রাশ দিয়ে দিয়েছে, এখানে এক ধরনের অ্যারো দিয়ে দিয়েছে। আপনি ইচ্ছা করলে ডেফল অ্যারো তৈরি করতে পারেন, আপনি আপনার মতো তৈরি করতে পারেন। তৈরি করে এখানে
সেটা কাজে লাগাতে পারেন। এখন ভিউয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রিস্টেল ব্রাশ। ব্রিস্টেল ব্রাশটা কি? ব্রিস্টেল ব্রাশ এখানে বিভিন্ন রকমের রাউন্ড রয়েছে, এখানে আপনি করে দেখতে পারেন। এটা সাইজ পরিবর্তন করে, শ্যাডো পরিবর্তন করে কাজে লাগাতে পারেন। যদিও আমি ব্রিস্টেল ব্রাশের কাজ খুব একটা করিনি। এটা ডিজাইন করার সময় আপনারা এই ব্রিস্টেল ব্রাশ দিয়ে বিভিন্ন কাজ করতে পারেন। এটা অ্যাকুরেটভাবে বলা মুশকিল যে কোন ডিজাইনে কাজ করবেন, সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে। এখন যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশটা কি? প্যাটার্ন ব্রাশটা হচ্ছে আপনি একটি বক্স তৈরি করুন, এখানে জাস্ট ডেফল্ট কিছু দেওয়া আছে, সেগুলো দেখেন। এটি হচ্ছে প্যাটার্ন ব্রাশ। এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, প্যাটার্ন ব্রাশ। এখন এগুলো আপনি নিজে নিজে তৈরি করতে পারেন। সেটি হচ্ছে আমি একটি করে দেখাই। জাস্ট এখানে গিয়ে অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ, এটা একটু কমিয়ে নিন। এটা আপনি কয়েকবার করুন। সো ভিউয়ার্স, এটা এখানে টেনে নিয়ে আসুন। এটা গ্রুপ করে জাস্ট এখানে নিয়ে আসুন, প্যাটার্ন ব্রাশ সিলেক্ট করুন, দেন আপাতত ওকে করুন। এখন দেখুন ভিউয়ার্স, এখানে আমি এটা প্যাটার্ন আকারে তৈরি হয়ে গেল। আমি যেভাবেই শেপটি নেই না কেন, এটা প্যাটার্ন আকারে তৈরি হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন ভিউয়ার্স যে একটি সার্কেলের মধ্যে এটা নিতে চান, সেক্ষেত্রে আপনি একটি সার্কেল করবেন, দেন ক্লিক করবেন। দেখুন সার্কেলের মধ্যেও এটা সুন্দরভাবে মানে তৈরি হয়ে যাবে, অ্যাকুরেটলি তৈরি হয়ে যাবে। যদিও এটা শেপের কিছু অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে যায়, দেখুন একটু কার্ভ হয়ে গিয়েছে। আপনি জাস্ট একটি বর্ডার হিসেবে ইউজ করতে চান, বর্ডার হিসেবেও ইউজ করতে পারেন, দেখুন। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে জাস্ট আপনি একটি শেপ তৈরি করুন। আপনি ব্রাশে চলে যান, এটাকে দেন ক্লিক করুন, প্যাটার্ন ব্রাশ তৈরি করুন, দেন ওকে। এখন দেখুন এখানে চমৎকার একটি প্যাটার্ন ব্রাশ তৈরি হয়ে গেছে। আপনি জাস্ট ব্রাশে যান, এখানে একটি টান দিন, দেখুন এভাবে আপনারা কাজে লাগাতে পারেন। এটা জাস্ট আমি যে টেন্স কালার কথা বলেছিলাম, দেখুন আমি প্রিভিউ করি নাই, এই দেখুন প্রিভিউ করলে দেখা যাবে টেন্স সেট করলে কালোর মধ্যে থেকে আসবে। এবং টেন্স করুন। আপনি চাইলে এরকম ভাবেও করতে পারেন, এভাবে করতে পারেন। নিলে আপনি একটি স্টার তৈরি করুন, দেন এখানে ফিল করে দিন। কালার চেঞ্জ করতে গেলে এখানে যান, টেন্স কালারে যান, ওকে। এখন টেন্স কালার দেখুন এটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সো ভিউয়ার্স, এভাবে আপনার ব্রাশ টুল দিয়ে কাস্টমাইজ করে কাজ করতে পারেন। সো ভালো থাকুন।